পর রাত 12টা বাজবে এবং লিলির জন্মদিন শুরু হবে। কি সারপ্রাইজ দেয়া হবে তার জন্মদিনে তা চিন্তা করে সে ভীষণ উত্তেজিত। সন্ধ্যা থেকেই মা বাবা কি যেন করছে চুপি চুপি। লিলি চুপচাপ বসে 12টা বাজার অপেক্ষা করছে। 12টা প্রায় বেজে গেছে। ড্রয়িং রুমের বাতি নেভানো। মা বাবা লিলিকে এবার নিয়ে এলো ড্রয়িং রুমে। লিলি দুহাত দিয়ে তার চোখ ধরে আছে শক্ত করে। বাবা মা বলল, শুভ জন্মদিন লিলি, চোখ খোলো। লিলি চোখ খুলে দেখে অনেক সুন্দর একটা কেক। কেকের পাশে একটা নতুন কালার বক্স, কেকের আরেক পাশে আরেকটা পাখির খাঁচা এবং তার ভেতরে অসম্ভব সুন্দর একটা রঙিন ম্যাকাও পাখি। সে তো এত বেশি আনন্দে আত্মহারা হলো যে কোনটা রেখে কোনটা আগে ধরবে তা বুঝতেই পারল না। সবার আগে লিলি গেল ম্যাকাওয়ের কাছে। পাখি তার অনেক প্রিয়, আর টিভিতে একবার এই ম্যাকাও পাখি দেখে সে বাবার কাছে বায়না ধরেছিল যে তারও এমন একটা পাখি চাই। এই জন্যই তো বাবা তার পছন্দের ম্যাকাও পাখি নিয়ে এসেছে। পাখির কাছে যেয়ে লিলি বলে উঠল, কি সুন্দর, জাদুর মতো রং। ম্যাকাও বলে উঠল, জাদু জাদু। লিলি তো এই কাণ্ড দেখে আরো বেশি নাচানাচি শুরু করে দিল। মা বলল, তুমি ওর একটা নাম দাও। লিলি বলল, আমি জাতীয় ফুল লিলি আর ও জাতীয় ফল জ্যাকফ্রুট। আজ থেকে লিলি আর জ্যাকফ্রুট বেস্ট ফ্রেন্ড। এবার লিলি এলো রঙের বক্সের কাছে। একদিন সে বাবার সাথে ঢাকা চারুকলায় গিয়েছিল ঘুরতে। সেখানে বড় বড় ছবি দেখে তারও ইচ্ছে হয় বড় বড় সুন্দর ছবি আঁকার। তাই তো সেদিন বাবার কাছে বায়না করেছিল বড় একটা কালার বক্সের। এটা দিয়ে লিলি কত সুন্দর সুন্দর ছবি আঁকবে ভেবেই তো তার আনন্দের সীমা রইল না। এক হাতে রঙের বক্স, কাঁধে বসিয়ে ম্যাকাও পাখি, আর দুপাশে বাবা ও মাকে সাথে নিয়ে লিলি কেকের সামনে বসল। এবার কেক কাটার পালা। কেকটা তার বাবা ও মা মিলে তার জন্য বানিয়েছে। কেক কাটা হলো, কেক খাওয়া হলো। লিলি এত সুন্দর সুন্দর উপহারের জন্য তার বাবা মাকে অনেক ধন্যবাদ দিল এবং তাদেরকে জড়িয়ে ধরে চুমু খেল। পরের দিন লিলি ক্লাসে তার কালার বক্স নিয়ে গেল। আজ ক্লাসে শাপলা ফুল আঁকা শেখানো হচ্ছে। শাপলা তার প্রিয় ফুল, তাই সে অনেক আনন্দের সাথে শাপলা আঁকল। আজকে তার জন্মদিন উপলক্ষে এবং সুন্দর করে শাপলা আঁকার জন্য ম্যাম তাকে 2টা চকলেট উপহার দিল। চকলেট পেয়ে লিলির আরও আনন্দ হলো। স্কুল শেষে লিলি তার মায়ের সাথে রমনা পার্কের ভেতর দিয়ে বাসায় ফিরছিল। যেতে যেতে সে দেখতে পেল একজন বিখ্যাত চিত্রশিল্পী রমনা পার্কে বসে ছবি আঁকছে। এই শিল্পীকে লিলি চেনে, তাকেই তো সে চারুকলায় দেখেছিল। পার্কের সুন্দর ব্রিজ, ব্রিজের নিচে সুন্দর লেক ও লেকে ফুটে থাকা শাপলার শাড়ি ধীরে ধীরে ফুটে উঠছিল শিল্পীর ক্যানভাসে। শিল্পীর এই ছবি আঁকা দেখে লিলি ভীষণ আনন্দ পায়। আজকেই সে ক্লাসে শাপলা আঁকা শিখেছে, তাই এখন তার ইচ্ছে হচ্ছে শিল্পীর ক্যানভাসে একটা শাপলা আঁকতে। সে খুব বিনয়ীভাবে শিল্পীকে বলল, আজ আমার জন্মদিন, আমি কি আপনার ছবিতে একটা শাপলা আঁকতে পারি? শিল্পী ঋতুরাজ ঘাড় ঘুরিয়ে লিলিকে দেখে মুচকি হাসল এবং তার তুলিটা লিলির দিকে এগিয়ে দিল। লিলি তুলি হাতে নিল এবং খুব সুন্দর করে একটা শাপলা আঁকল। আশেপাশের সব মানুষ জড়ো হয়ে এত বড় শিল্পী ঋতুরাজের ক্যানভাসে লিলির আঁকা দেখতে লাগলো। চারপাশে এত মানুষ দেখে লিলির ভীষণ আনন্দ হলো। শাপলা এঁকে লিলি শিল্পীকে তুলি ফিরিয়ে দিল। শিল্পী লিলিকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? লিলি বলল, আমার নাম লিলি। শিল্পী ঋতুরাজ এবার তার পাজামাটা একটু গুটিয়ে জুতো জোড়া খুলে নেমে গেল লেকের ধারে এবং সেখান থেকে 2টি শাপলা তুলে নিয়ে এলো। শাপলা 2টি লিলিকে দিয়ে বলল, অনেক সুন্দর এঁকেছ। লিলির জন্মদিনে শিল্পী ঋতুরাজের পক্ষ থেকে এই লিলিকে এই ওয়াটার লিলি উপহার।
লিলি সবসময় শাপলা শুধু লেকের পানিতেই দেখেছে, কখনো হাতে ধরে দেখেনি। তাই শাপলা পেয়ে তো লিলি মহা খুশি। আজকের দিনে সে ক্লাসে শাপলা আঁকা শিখেছে ও শিল্পীর ছবিতে শাপলা এঁকেছে। আজই সে শিল্পীর কাছ থেকে শাপলা উপহার পেয়েছে। বাবা, মা ও ম্যামের কাছ থেকেও কত উপহার পেয়েছে। তার নতুন বেস্ট ফ্রেন্ড জ্যাকফ্রুটকে পেয়েছে। শাপলা নিয়ে মায়ের হাত ধরে এখন সে নাচতে নাচতে বাসায় ফিরছে আর ভাবছে, আজকে হলো লিলি ডে।